তো বন্ধুরা, আমরা এখন বর্তমান অবস্থান করছি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে। ইছামতি তীর ঘেঁষে যে পর্যটনটা গড়ে উঠেছে, তো এই পাশের অবস্থা দেখেন একবার, কত সুন্দর খেজুর বাগান, আর হচ্ছে এই ছোট ছোট আপনার হচ্ছে মাছের ঘের, আর এই পাশের এই রাস্তা, আর তার সাইড দিয়ে চলে গেছে একদম ইছামতি নদী। তো এই জায়গাটা আসবেন, আপনারা ঘুরবেন এবং ঘুরে দেখবেন। রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সাতক্ষীরা সদর শহর থেকে 28 কিলোমিটার দূরে দেভাটা উপজেলায় অবস্থিত। এখানে আসলে আপনারা দেখতে পারবেন ঝাউবন, তারপর টেরা, তারপর হচ্ছে আপনার ইছামতি নদী, এছাড়াও আছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত তারকাটা বেড়া। এছাড়াও আপনারা দেখতে পারবেন সুন্দরবনের যে সমস্ত গাছ এবং সুন্দরবনে যে সমস্ত পশু পাখি টুকটাক দেখা যায়, সেগুলো এখানে আসলে আপনারা দেখতে পারবেন। এছাড়াও এখানে ঝাউবন আছে, তারপরে ছোটদের জন্য খেলার জায়গা, এছাড়াও আরও অনেক কিছু দেখতে পারবেন। টিকিট না হাতে রয়েছে না। তো এখানে এসে আপনারা 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন আছি রূপসী ম্যানগ্রোভ সেই পর্যটন কেন্দ্রে। তো এখানে আমরা এসেছি, দেখেন আমাদের টিকিট কেটেছি 20 টাকা করে টিকিট জনপ্রতি। তো এখানে বেশ সুন্দর একটি পুরাতন মোটরসাইকেল দেখতে পাচ্ছি আমরা, আর তাজিম মোটরসাইকেলটা চালাচ্ছে। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে, আর মোটরসাইকেল সে চালাক। আমরা একটু সামনের দিকে যাই, দেখি। তো এখানে ধূমপান সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ ধূমপান, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটি কফি হাউস দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভের ভিতরে রূপসী। আর এই সামনে এই রাস্তা চলে গেছে বিশাল দূরে, তো 1/2 কিলোমিটারেরও বেশি এই অপে রাস্তা চলে গেছে। আর ভিতরে বিভিন্ন জায়গায় এরম ঘোরার দেখার জিনিসপত্র আছে। তো এই যে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ দিয়ে সোজা যে খানিকটা সামনে কুড়ে ঘর মতো বানিয়ে রেখেছেন, ওখানে নিরিবিলি একটি যে স্থান করে রেখেছে তারা বসার জন্য। তো দেখেন এরকম কিন্তু সুন্দর কাঠের ব্রিজ চলে গিয়েছে পানির উপর দিয়ে, আর সামনে বিশাল কয়েকটা কুড়ে ঘর রয়েছে। তো এটা হচ্ছে এই রূপসী পর্যটন কেন্দ্রের দর্শনীয় স্থানের মধ্যে একটি। মনে হচ্ছে ভেঙে যাবে এরকম একটা অবস্থা, তাই না? কাঠগুলো একেবারে সব নরমাল দেখা যান, কাঠগুলো ব্যাপকই ঢগর করতেছে, ভেঙে পড়ে কিনা। তুমি আগে যাবে, একজন একজন করে যাবে, ভেঙে পড়লে লাস্টে সাঁতার কেটে বেড়াতে হবে না। তো আমরা এই জায়গাটা ঘুরতে দেখছি, খুবই চমৎকার লাগছে, অসাধারণ একটি জায়গা। তো আপনারাও এসে এই জায়গা ঘুরে যেতে পারেন। দেভাটা উপজেলার এই রূপসী পর্যটন কেন্দ্র। দেখেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি কুড়েঘাটের। কুড়েঘাটটা খুবই সুন্দর একটি জায়গায়, পানির মাঝখানে। আলহামদুলিল্লাহ, অনেক ঠান্ডা লাগছে এখানে আসার পরে। খুব সুন্দর নিরিবিলি একটি জায়গা, একটি প্লেস। এগুলো কি মাছ ভাসছে জায়গা? ওই যে চোখ উপরে দুটো করে চোখ থাকে, সেই মাছ না এগুলো? কি জানো, খড় খেকশো না কি খায়, কি মাছ কয় এগুলো? জানা নেই তোমার? সাতক্ষীরার লোক, তুমি জানো না? খুব সুন্দর চমৎকার এই জায়গা, তো ঘুরে দেখছি আমরা। খুবই চমৎকার এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। আমরা এখন এখানে ঘুরে বেড়াচ্ছি, খুবই চমৎকার লাগছে আমার কাছে, রেস্টুরেন্ট মতো নাকি? রূপসী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, কনফারেন্স রুম কম আবাসিক ভবন। দেভাটা উপজেলায় রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, আমি আর তাজিম। তো আমরা এই জায়গাটা সমস্ত এরিয়াটাই আমরা ঘুরে দেখছি, এই জায়গার সৌন্দর্যটা কেমন। তো আসলে খুবই সুন্দর নিরিবিলি নির্জন একটি জায়গা, দুই পাশে নদীর সেই পানি চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রূপসী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের কেবল কার
কেবল কার এখান থেকে মনে হয় নদীর এই পাশ থেকে ও পাশে না না না, যাওয়া আসার জন্য। থেকে এই সাইডে একই তো কথা। নদী। আর এখানে কিন্তু এখনো নির্মাণাধীন কাজ চলছে, এখন এটা পরিপূর্ণ কমপ্লিট হয়নি, তারপরেও যতটুকু হয়েছে সেটুকু খুবই সুন্দর, নিরিবিলি নির্জন একটি জায়গা। তো তাজিম, তোমার এখানে এসে কেমন লাগছে, তোমার তো অনুভূতি? আমি এখানে আমার লাইফে দ্বিতীয়বার এসে খুবই আমি উৎসাহিত। তবে এর আগে যেবার এসেছিলাম সেখানে সেবার ভালো করে ঘোরা হয়নি, মোটামুটি ঘোরা হয়েছিল, আরও লোকজন ছিল, জনশক্তিটা ছিল, এই জন্যে এইবার চেষ্টা থাকবে আমার যে সব কিছু একদম খুঁটে খুঁটে দেখা। তো বন্ধুরা দেখেন, এখানে একটি বাঘের অবকাঠামো আছে, আর মূর্তি বানিয়ে রেখেছে তারা খুবই চমৎকারভাবে। তো এই পাশেই কিন্তু সুন্দরবন, এই জন্যই কিন্তু এই বাঘের এই মূর্তিটি এখানে রেখেছে। তো আমরা এই জায়গাটা ঘুরে দেখছি, দেবাটারের রূপসী পর্যটন কেন্দ্র। লেকের পাড়ের যে স্নিগ্ধ হাওয়া খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। তো দেখেন, এখানে কিন্তু কেনাকাটা করার জন্য বেশ অনেকটাই হোটেল বা রেস্টুরেন্ট মতো আছে। তো দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার এই জায়গা, ক্যান্টিন। আরে বাহ, বেশ অনেকগুলোই ক্যান্টিন আছে, ডাব আছে। তো আপনারা আসলে এখানে অবশ্যই। তো এই জায়গাটাও খুবই সুন্দর, মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে খুব পাতা গাছপালা দিয়ে একটি গেট বানিয়ে রেখেছে। আর হচ্ছে এই পাশে একটা হলো আমরা গরুর গাড়ি দেখতে পাচ্ছি। এটা কি ঝাউ গাছ নাকি, এই যে এটা? আর এই যে দেখেন, সেই সুন্দরবনের সে বিখ্যাত ঝাউ গাছ। আর ঝাউ গাছ তো আসলেই সুন্দরবনে এইদিকে না আসলে দেখাই যায় না। আর এই পাশে হলো বাচ্চাদের খেলা করার জন্য বেশ কিছু জিনিস আছে এখানে। আমরা এখন আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ইসামতি নদীর তীরে। তো এখানটায় কিন্তু এখনও কাজ চলছে, কাজ চলমাধীন। আর দেখায় আপনাদের, ইসামতি নদীর তীরে এখনও এই রূপসী দেভাটা ম্যানগ্রোভের পর্যটন কেন্দ্রের কাজ চলমান। তো এখন কিন্তু এই জায়গাটায় একটু কম আছে পর্যটন, যেহেতু কোনো সিজন না, অসময়। আর এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বেশ কিছু মিল কারখানা, এবং নদীর ওই পাশে ইন্ডিয়ার মানুষের বেশ অনেক বসত বাড়িও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আই লাভ দেভাটা, তার মানে এটা হলো দেভাটার প্রতি ভালোবাসা স্তম্ভ। তো চমৎকার এই নদীর পাশে এই জায়গাটি আছে। তো আপনারাও এখানে এসে ছবি তুলতে পারেন, আপনাদের মনের মতো সুন্দর সুন্দর ছবি উঠবে এই লোকেশনে। তো তাজিম এখন হচ্ছে রিল্যাক্সে একটু নদীর পাড়ে শুয়ে সময় কাটাচ্ছে, ঝাউ বনের একদম নিচে। আর আমরা আছি এখানে রূপসী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রর ভিতরে। এই সমস্ত শোবার জায়গা আছে, বসার বা শোবার, নিরিবিলি একটু রিল্যাক্স করার জন্য এই জায়গাগুলো করা আছে। কুয়াকাটায় আছি, কুয়াকাটায় ইন্ডিয়ার বাসের, তারপরে ট্রেনের এগুলো বাসি শুনতে পাচ্ছি এই নদীর পাড়ে দাঁড়িয়েই। তো এখান থেকে কিন্তু ইন্ডিয়া আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি। ওই যে ইন্ডিয়া সেই পর্যটক সেই নৌকা, এটা কিন্তু এইমাত্র এমনিতে ঘুরিয়ে নিয়ে উম্মিদে গেল। সে তারাও এসেছিল একটু বাংলাদেশের মধ্যে ঘোরাতে, ঘুরিয়ে নিয়ে চলে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে নিরিবিলি নির্জন এই স্থান দিয়ে আমরা হেঁটে চলেছি সামনে। এটা পুরো সুন্দরবনের ক্যাটাগরি, এত সুন্দর একটি ম্যানগ্রোভ বন। তো আমরা দেখেন এই সাইডটাই অনেক বন দেখতে পাচ্ছি। গোলপাতা, এগুলো গোলপাতা, নাকি জাম পাতা না? জাম পাতা না গোলপাতা? যাই হোক, আমাদের অত দেখার দরকার নেই, জাম পাতা বা ধূমপান গোলপাতা যাই হোক। তো আপনারাও যখন আসবেন দেভাটা এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে, আপনারা যখন আসবেন তো আপনারাও কিন্তু এই পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করবেন। খুব সুন্দর সুন্দর লোকেশন আছে, ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা আছে।
এছাড়াও এই সুন্দর এই যে নিরিবিলি নির্জন বন আছে, সে জায়গায় আপনি এসে হারিয়ে যাওয়ার মতো একটি ফিল পাবেন, খুবই সুন্দর লাগে। আর ওই পাশ থেকে আসছিলাম, আর ওই পাশ থেকে তো ওই পাশ দেখালে হবে। তো এখানে আপনারা আসেন, এসে ঘুরে দেখেন, খুবই সুন্দর একটি জায়গা বলতে পারি। আপনারা আসলে ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন, ইন্ডিয়ার লোকজন দেখতে পারবেন, ইন্ডিয়ার বেশ কিছু নৌকা চলাচল করছে সেগুলোও দেখতে পারবেন এই রূপসী ম্যানগ্রোভ এই পর্যটন কেন্দ্র থেকে। তো দেখায় এই জায়গা বেশ কিছু যে সুন্দরবনে যেরকম ঘন বন একেবারে যেটা কুমির থাকে। কুমির কুমির দেখাই দেন। প্লাস্টিকের কুমির এখানে রেখে দিয়েছে ওনারা, দেখতে পাচ্ছেন। তারপরে বসে না ভেঙে যাবে, ভেঙে গেছে। পাগলামি করে লোকজন সব নষ্ট করে ফেলায়। তো এই দেখেন ঘন বন, সুন্দরবন যেরকম ঠিক সেরকমই এখানে গাছপালা আছে সুন্দরবনের মতোই। খুবই নির্জন নিরিবিলি মনোরম পরিবেশ, আসলে খুবই সুন্দর লাগছে। এর নাম হচ্ছে আরণ্যক। এই যে সেই ট্রে, আমরা এখন এই ট্রের মধ্যে তো যাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখুন কি সুন্দর এই ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে, কি সুন্দর ট্রে। এই জন্য বনের মধ্যে রূপসী বাংলা পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ সিসি ক্যামেরা ফুটেজও রেখেছে, যাতে কোনো অনৈতিক কাজ হলে সাথে সাথেই জানা যায় এবং দমন করা যায়, প্রতিরোধ করা যায়। তো বন্ধুরা, আমরা এখন এই ঘন জঙ্গলের মধ্যে ঘুরে দেখছি এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। তো আপনারাও যখন আসবেন সেখন এই রাস্তা দিয়ে একটু ঘুরে দেখবেন। এই মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে একটি রাস্তা, নির্জন রাস্তা, এই রাস্তা দিয়ে ঘুরে আপনারা দেখতে পারবেন এই জঙ্গল, বিভিন্ন গাছপালা, বৈচিত্র্য এখানে আপনারা দেখতে পারবেন। তো খুবই চমৎকার লাগছে আমাদের কাছে, আমরা এই জায়গায় আসছি, ঘুরে দেখছি পুরো জায়গাটা, খুবই ভালো লাগলো এর ভিতর আসাতে। তো বন্ধুরা, আমরা এই ভারত বাংলাদেশ ইছামতি নদীর তীরে একটি দোকানে, দাদুর দোকানে আমরা একটু হালকা পাতলা নাস্তা করছি, অনেক কেক খাচ্ছি। তো অনেকক্ষণ ধরে আমরা এই পাশটা ঘোরাঘুরি করে একটু ক্লান্ত মতো হয়ে গেছি। তো সেই কারণে কিন্তু আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর দাদুর সাথে একটু গল্প করছি আর দাদুর দোকানটা একটু কেক খাচ্ছি। তো দাদু কিরম লাগছে? ভালো আছেন? তো এই যে ভারত বাংলাদেশ এই নদীর বর্ডারের পাশে আপনাদের বাসা, তো এটা আপনাদের কেমন লাগে? আমাকে খুব ভালো। খুব ভালো। তো ছোটোবেলায় গিয়েছেন নাকি ভারতে? এখন তো আর যাওয়া যায়? এখন তো আর যাওয়া, এখন আর পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যায় না নাকি? আমরা এখান থেকে 94-95-তে ভারতে মানে বাজারতে বাজার করে নিয়ে খাইছি আমরা 90 সালের দিকে। 90-94-তে। আর তো এখন কড়াকড়ি হলো কোন সাল থেকে? এখন কড়াকড়ি হলো যেখান থেকে আপনার ইম্পোর্ট হয়ে গেছে সেখান থেকে ব্ল্যাকটা বন্ধ হয়ে গেছে। ব্ল্যাকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আর সেখান থেকে আর কি পাসপোর্ট আর ভিসা হ্যাঁ, ছাড়া যাওয়া বড়। পাসপোর্ট আগেও ছিল, হ্যাঁ। ভালো মানুষ যারা তারা পাসপোর্ট দিত, আমাদের এখান থেকে খেয়া করতো, মাল আদান প্রদান হতো। এখন এই ইম্পোর্ট হওয়ার পরে তো আর কেটে বন্ধ নাকি? এখন ইম্পোর্টের মাল দিয়েছি আর পথটা নেই ব্ল্যাকের মাল। বিলাকে এনে এখন আর পথটা নেই নাকি? এই জন্য আর কেউ এখন বিলাকও করেও না। তো এই দেখেন নদীর তীরে খুব সুন্দর একটা ছোটোখাটো দোকান, এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু এখানে পাওয়া যায় বাচ্চাদের খাওয়ার জন্য, বা আপনারাও খেতে পারেন, সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।